viewers. Hello. Meet our very own trade guru, Mr. Rafiqul Islam. রফিক ভাইয়ের সাথে আমার পরিচয় প্রায় 1 বছরের উপর হয়ে গেল। Such a passionate guy. আমি আসলে ট্রেডে যে কজন প্যাশনেট লোকজনের সাথে আমার দেখা হয়েছে আমার ক্যারিয়ারে, he is definitely one of them and a great person, and he has passion about so many things. So আমরা জার্নির মাঝখানে ভাবলাম রফিক ভাইয়ের আইডিয়া যে let's do a podcast. I think he is driving actually, so you know it is kind of multitasking for him. However, আমরা চেষ্টা করব কিছু ইনসাইট যদি আমরা আমাদের কথা থেকে শেয়ার হয় আর কি। So রফিক ভাই, over to you. Oh, thank you very much. আমরা তো চিন্তা করছি যে we have a lot of friends and fellows in the industry. যে তানবীর আমরা চলেন আমরা কিছু বলি যে জার্নিটা যাতে করে বোর না হয়, সেই জন্য আমি তানবীর চেষ্টা করলাম যে আমাদের জার্নিতে what is being happened in our journey. Just we actually want to share our experience to our friends and fellows. So dear friends and fellows, it is an official assignment towards Chittagong and very hectic journey. We just passed behind. আমরা 4টায় স্টার্ট করেছি। যে first of all we thought that the journey was smoother and silky, but যখন আমরা মেঘনা ব্রিজে আসতে লেগে গেল প্রায় 1.5 hour. This is very terrific for us because the traffic was huge in the Dhaka-Chittagong highway, and really at last we have overcome just to crossing Chittagong Kumilla cantonment towards Chittagong. এবং আমরা অনেকগুলো বিষয় আলাপ করেছি, ট্রেড ডিজিটাইজেশন, দ্য ফিউচার ট্রেড ল্যান্ডস্কেপ, ব্যাংকিং ল্যান্ডস্কেপ, ব্যাংকিং ইকোসিস্টেম, লট অফ থিংস। আমি তানবীরকে বলছিলাম, তানবীর আপনি যখন আমার সাথে আসেন বা কোম্পানি দেন তখন কিন্তু আমরা দুজন কিন্তু রিসোর্সফুল আলোচনা করি। রিয়েলি থ্যাংক ইউ মানে আমাদের তানবীর আপনি বলেন আপনার এক্সপেরিয়েন্স। My experience with you or about the whole thing? Whole thing, just what you want to share with us. আসলে একটা জিনিস কি, আমরা যখন প্যাশনেট যে যার জায়গা থেকে প্যাশনেট এমন লোকদের সাথে যখন আমরা কথা বলি, সময় শেয়ার করি, আইডিয়াস নিয়ে রেদার দেন টকিং অ্যাবাউট পিপল, আইডিয়াস নিয়ে প্রচুর আলোচনা হয় এবং এটা সবার জন্য আসলে আমার মনে হয় যে এটাই করা উচিত বা প্রচুর লার্নিং হয়। তো রিসেন্ট ইস্যুটা নিয়ে আলোচনা করি যে আজকে আমরা বের হয়েছি 4টায়, আমরা ভাবলাম যে পৌঁছে যাব। যখন আমরা দাউদকান্দির সামনে আমরা জ্যামটায় পড়লাম এবং বিলিভ মি ইট ওয়াজ নাথিং, দেয়ার ওয়াজ নো গুড রিজন ফর দ্যাট জ্যাম, কিন্তু মানে অদ্ভুত কারণে যে হয়তো সামনে কোনো ড্রাইভার ঘুমিয়ে গেছে কোনো একটা গাড়ির, এই যে ইস্যুসগুলো এগুলো কিন্তু আমরা আর একটু মডার্ন ওয়ার্ল্ড ওই ট্রিপল লাইনের এক্সপেরিয়েন্সটা একটু শেয়ার করেন। ওই সময়টায় যে রফিক ভাই হঠাৎ করে ট্রিপল লাইনে ফোন দিলেন, নিজে প্রথমে আমাকে বললেন, পরে নিজে আবার দ্রুত ফোন দিয়ে দিলেন এবং অল অন এ সাডেন যে প্রায় যে ফোনটা রাখার পর 5-6 মিনিট পরে আমরা দেখবো হাই পুলিশ আসলো এবং জ্যামটা কিন্তু জ্যামের ইস্যুটা সলভ হয়ে গেল এবং আমরা আবার মানে আমাদের যাত্রাটা শুরু করতে পারলাম আর কি। এবং ট্রিপল লাইনে সরকারি কর্মকর্তাদের বিহেভিয়ার নিয়ে একটু বলেন। এটা একটা ভালো শেয়ার করার জিনিস যে আমি আসলে ট্রিপল লাইনে আগে কখনো ফোন করিনি, আজকে দেখলাম আর কি। আসলে এই যে বাংলাদেশ কয়েকটা জায়গায় যে ভালো করছে তার একটা ভালো দৃষ্টান্ত আজকে আমি দেখেছি যে খুবই সুন্দর একেবারে যে আমরা যে প্রফেশনাল যে বিহেভিয়ারটা নর্মালি আমরা এক্সপেক্ট করি যে আমাদের প্রাইভেট অর্গানাইজেশনগুলো থেকে, সেটা আমরা আজকে পেয়েছি এই বাংলাদেশ পুলিশ। ভেরি গুড, বাংলাদেশ পুলিশকে যেন থামস আপ, এটা দুর্দান্ত একটা অভিজ্ঞতা ছিল। রিয়েলি আমার মনে হয় আমরা ট্রিপল লাইনে ফোন দেওয়ার পরে আমাকে লাইনে রেখে ওই ভদ্রলোক গজারিয়া থানায় ফোন দিলেন, গজারিয়া থানা থেকে আবার কুমিল্লা থানায় ফোন দিলেন, দেওয়ার পরে আসলে miraculously and fantastically that traffic was instantly solved and we started once again towards Chittagong, right? Yeah. So back to trade digitization. আসলে আমরা ট্রেডের লোক, আমরা আমাদের যদি কেউ দেখেন 10, 15, 20 জন, 100 জন যদি দেখেন, আমার ধারণা তাদের ট্রেড ওরিয়েন্টেড পিপলই বেশি হবেন।
So yesterday we met a Kazakh Kazakh guy specialist. Actually, experience you share when you throw two questions. তাকে আপনি দুটো প্রশ্ন করেছিলেন, সেটা একটু শেয়ার করেন। That Kazakh guy আসলে বাংলাদেশে ডিজিটাইজেশনের যত কাজই হয়েছে, বাংলাদেশ এবং গ্লোবালি যদি আমরা বলি, আমরা যদি দেখি গ্লোবালি ট্রেড ডিজিটাইজেশন হয়েছে, কিন্তু খুব বেশি কাজ হয় না, কারণ রিটেল মার্কেটটা নিয়ে ডিজিটাইজেশন নিয়ে বেশি কাজ হয়। এবং দ্যাট কাজাক গাই, যার কথা রফিক ভাই বলছেন, তার সাথে আমরা গতকাল দেখা হয়েছে আমাদের। উনিও আসলে ডিজিটাইজেশনে কাজ করেন, বাট ইন দ্য রিটেল স্পেস। সো তাকে আমি জিজ্ঞেস করেছিলাম, তিনি আগে এফএমসিজি ডিজিটাইজেশন নিয়ে কাজ করেছেন, এখন আমার ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে এসেছেন। তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে এফএমসিজি রিলেটেড পিপলদের যে চরিত্র এবং আমাদের ব্যাংকিং সেক্টরের সবার যে চরিত্র, এটার আসলে কোথায় ডিফারেন্সগুলো আছে আর কি। তো সে খুব কম শব্দে যেটা বললো যে আমাদের এখানে আসলে একটু ব্যুরোক্রেটিক মাইন্ডসেট বা রিস্ক টেকিং এটা একটু কম। রিস্ক টেকিং আমরা জি আমাদের ব্যাংকিং সেক্টরে লোকজন একটু রিস্ক কম নেয়, ফলে ইনোভেশনটা কম হয়। এবং এটা আসলে যৌক্তিকও কিছুটা আমার মনে হয়, কারণ আমরা এখানে পিপলস মানি নিয়ে কাজ করি, যা রফিক ভাই বলছিলেন। সো রফিক ভাই, আপনি যদি একটু সাপ্লিমেন্ট করেন যে আমাদের ট্রেড ডিজিটাইজেশন নিয়ে বাংলাদেশ আসলে কোন জায়গাটায় আছে, আপনার কি মনে হয়? ভেরি গুড। আমি আসলে দিন যতই যাচ্ছে, আই বিকাম ভেরি হোপফুল অ্যাবাউট ডিজিটাইজেশন ইন বাংলাদেশ। এটা আসলে ইনএভিটেবল। সারা পৃথিবী কিন্তু ডিজিটাইজেশনের দিকে ধাবিত হচ্ছে, যেহেতু গ্লোবাল ট্রেডের একটা বড় পার্ট হচ্ছে বাংলাদেশ, কারণ আমাদের 41st ইকোনমি অফ দ্য ওয়ার্ল্ড। সো আমরা এখানে কিন্তু পিছিয়ে থাকলে বা ওয়ার্ল্ড ট্রেড থেকে যদি আমাদেরকে দূরে রাখতে চাই, ওয়ার্ল্ড ট্রেড ইকোসিস্টেম থেকে যদি আমরা দূরে থাকি, তাহলে আমরা পিছিয়ে যাবো। অতএব ইন দ্য ডিমান্ড অফ টাইম উই হ্যাভ টু বি ভেরি মাচ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ট্রেড ডিজিটাইজেশন। স্পেশালি আমরা দুজনেই কিন্তু ট্রেড ডিজিটাইজেশন নিয়ে আমরা আইসিসি সার্টিফাইড, তানভীর অলসো সার্টিফাইড ইন ট্রেড ডিজিটাইজেশন, মি অলসো। তো বিষয়টা হচ্ছে এখানে যে আমরা সেই সার্টিফিকেশনটা বা সেই নলেজ গেইন করতে, যে আমরা যেটা দেখেছি যে ওয়ার্ল্ড ট্রেডে ডিজিটাইজেশনের জন্য সবচেয়ে মূল চ্যালেঞ্জের জায়গা হচ্ছে যে আমরা বিল অফ লেডিং, ইলেকট্রনিক বিল অফ লেডিং এবং যতগুলো ডকুমেন্ট আমরা হ্যান্ডেল করি, সবগুলো ডকুমেন্টের ডিজিটাইজেশন বা ডিজিটাল প্ল্যাটফর্মের মেসেজিং বা transferring the documents is one of the challenges. Another challenges is the entities, those who are associated with the trade. I mean, beneficiary, applicant, importer, bank, port, customs, and chamber bodies, shipping lines, freight forwarders. All the entities to be within a same platform with their individual entity. This is very challenging. কারণ আমরা অনেকগুলো সার্টিফিকেট পাই, অনেকগুলো ডকুমেন্ট পাই, বাট উই ডোন্ট নো হু অ্যাকচুয়ালি ইস্যুজ দোজ ডকুমেন্টস, whom we actually having our trade. Beneficiary, we never ever know his or her experience, performance, creditworthiness. If the entity identity, যেটাকে আমরা বলছি লিগাল এন্টিটি আইডেন্টিফিকেশন, এবং গ্লিপস নামে একটা ওয়ার্ল্ড রিনাউন্ড অর্গানাইজেশন এটাকে মেনটেন করছে, ইফ ইট ইজ রিয়েলি এন্ড ট্রুলি এস্টাবলিশড ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে এটা ট্রেমেন্ডাস একটা revolution হবে in the trade world. Yeah, true. And we are heading for that. To make it to give it a real perspective, আমি আমাদের যারা দেখছেন আমাদেরকে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা একটু যারা ট্রেড ডিজিটাইজেশনে আগ্রহ আছে যাদের, তারা GLIEF এইটা লিখে গুগলে সার্চ দিয়ে একটু দেখবেন আপনার প্রতিষ্ঠানের নামটা ওখানে আছে কিনা, এটা দেখতে পারেন। এভাবে জাস্ট ফর যে আপনার যদি আগ্রহ থাকে, একটু দেখলেন, একটু ইন্টারেস্টটা গ্রো করবে আপনাদের। আপনারা দেখতে পাবেন যে আসলে কাজ কিন্তু হচ্ছে ওয়ার্ল্ডে, এবং ধীরে ধীরে ওয়ার্ল্ড ট্রেড ডিজিটাইজেশন দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশও আশা করি এখন যদিও স্লো, বাট আমি পার্সোনালি চিন্তা করি রফিক ভাই যে আগামী 5 বছরের মধ্যে পুরো ল্যান্ডস্কেপ চেঞ্জ হয়ে যাবে। এবং যারা এখন জিনিসগুলো আসলে অনুধাবন করতে পারছে না, যেমন আমি বলি, আমি আমাদের দেশে যেটা দেখি, যেটা আসলে যদি বলি হয়তো একটু কন্ট্রোভার্সিয়ালও শোনাতে পারে, যে
আমরা অনেক বেশি ট্রেড ডকুমেন্টস এবং ট্রেড যে ইউসিপি আইএসবিপি রুলস এখন এক্সিস্টিং যা আছে, অবশ্যই আমাদের দরকার, আমাদের রুলস শিখতে হবে, রুলসের রেগুলেশনে কাজ করতে হবে, কিন্তু সেগুলোর প্রতি খুবই কনসেন্ট্রেটেড। বাট আলটিমেটলি দিস নলেজ এইগুলো সব আপডেটেড হয়ে যাবে, কারণ ওয়ান্স এই ইকোসিস্টেম তৈরি হয়ে যাবে, আপনার আজকের যে জ্ঞান সেটাকে আমাদের আসলে এই জায়গায় লিমিট করলে আর হবে না। এবং আমাদেরকে ওই 5 বছর পরে বা 10 বছর পরে কি হবে সেটা নিয়ে এখন থেকে সবাইকে, এটা যেহেতু ইকোসিস্টেম আজকে যারা এগিয়ে আসছে তারা যদি ধরে বসে থাকে ব্যাপারটা যে আসলে একটা ভালো কাজ হবে এমন না, কিন্তু সবাইকে এগিয়ে আসতে হবে, সবাইকে ডিসিশন নিয়ে ভাবতে হবে, তাদের সবার যার যার জায়গা থেকে ভ্যালু ইনপুট করতে হবে। আপনি আজ থেকে 5 বছর পরে আসলে বাংলাদেশে ট্রেড ডিজিটাইজেশন অথবা এই টোটাল ইকোসিস্টেমটাকে আসলে কোথায় দেখছেন? আপনার আইডিয়াটা একটু। ফ্যান্টাস্টিক, দিস ইজ রিয়েলি ভেরি এক্সেলেন্ট কোয়েশ্চেন। যে 5 বছর পরে আমরা দেখব যে উই নেভার এভার হ্যান্ডেল এনি পেপার বেসড ডকুমেন্টস, জাস্ট টু এভরি ব্যাংক মাস্ট হ্যাভ এ ইকো প্ল্যাটফর্ম। সেখানে আমার ডকুমেন্ট আসবে, আমরা ডকুমেন্ট এক্সামিন করবো, আমাদের সবার কাছে একটা পাসওয়ার্ড থাকবে, সেই পাসওয়ার্ড দিয়ে তো 5 বছর পরে আমরা আমাদের কাছে ডকুমেন্ট আসবে উইথ মেসেজ, বেনিফিশিয়ারি উইল গিভ আস এ মেসেজ যে তোমার ডকুমেন্ট আসছে, প্লিজ get entry into the platform. Then I will check all the documents. Yes, it is found by me, and upon the all the examination related issues to be checked by the machine, and we'll find the information, not documents, information, data is okay and got as per my expectation. And this is compliant data, not compliant documents, compliant data. But upon the compliant data, we'll proceed the trade to the further development. I think upon examination of the trade data, the onward action to be with the customs, with the port authority, with the shipping line, with the freight forwarders. Those entities also within that platform. What I'm doing for them, they will see upon the visiting the ecosystem or platform, all the entities within a single platform and all the activities to be accumulated within that platform. So that's the way the trade will be handled in the days ahead. Great. তো আপনি আজকে বাংলাদেশকে যে জায়গায় আসলে দেখেন, আপনি প্রচুর ট্রেনিং করাচ্ছেন, অনেকেই আপনার কাছে শিখতে আসছে, ট্রেড ইউসিপির ব্যাপারে জানতে আসছে, সিডিসিএস করছে, সিএসডিজি করছে। তাদের ব্যাপারে তাদের যে লার্নিংস এবং এই লার্নিংটাকে তারা কিভাবে মডিফাই করতে পারে, কিভাবে আপডেট রাখতে পারে, এবং ট্রেড ডিজিটাইজেশন আসলে তাদের এই আজকের লার্নিংটা কি ভূমিকা রাখতে পারে, এই বিষয়ে একটা রিয়েলি আমি নিয়ারলি এই পর্যন্ত প্রায় 10,000 প্লাস আমি ব্যাংকার বা বিভিন্ন ধরনের প্রফেশনালের সাথে আমি কথা হয়েছে বা ট্রেনিং পারপাসে। I'm very much hopeful, I'm very much optimistic about the human resource of Bangladesh. যে আমাদের যে ইয়াং জেনারেশন যারা ঢুকছে ইন্ডাস্ট্রিতে বা কাজ করছে, আমরা সত্যি আমাদের অ্যাডাপ্টেশন পাওয়ার ইজ ভেরি এক্সেলেন্ট। যেই কোনো ধরনের টেকনোলজি যদি ইন্ডাস্ট্রিতে আসে, আমরা কিন্তু সেটার সাথে অ্যাডাপ্ট করতে পারি। যে আমাদের রিসোর্সের সবচেয়ে বড় যোগ্যতা হচ্ছে এখানে। আমরা কিন্তু হলিস্টিক্যালি কিন্তু আমরা টেকনোলজিকে জানি এবং জানতে চাই, এবং আমাদের যেসব টেকনোলজি পৃথিবীর অনেক টেকনোলজি বাংলাদেশে আসছে, কিন্তু আমাদের ইয়াং জেনারেশন বিশেষ করে যারা 35 to 40 years তাদের কিন্তু you I mean 35 to 40 years as young, great, thanks for that. I was thinking that young should be in your mentality, young not your age, young not your seniority. So I always try to mean the true young he or she is, who has passion to learn something with a renewed attitude, views and tendency. Great. আমরা সামনে যে বাংলাদেশের আসলে পিপলস রেডিনেস অ্যাবাউট ট্রেড ডিজিটাইজেশন, শুধু ট্রেড পিপলরা তো হলে তো হবে না, আপনার যে শিপিং কোম্পানিজগুলো আছে, ক্যারিয়ার্স যারা আছে, আপনি যদি মানে আপনার যেহেতু
সরাসরি এদের সাথেও কাজ করার অভিজ্ঞতা বা এদের কাছ থেকে জানার অভিজ্ঞতা আছে। আমি জানি আপনি এই ব্যাপারে খুব প্যাশনেট। যদিও আমি ট্রেড ডিজিটাইজেশনে কাজ করি, বাট আমি অনেক বেশি টেকনিক্যাল সাইডটা নিয়ে প্যাশনেট। বাট রফিক ভাই ওয়ার্কস উইথ দ্য রিয়েল পিপল। আমি বড় একটা এই ইকোসিস্টেম বা এই এনভায়রনমেন্টের একটা বড় জার্নিটাই কিন্তু পিপল। ওই জায়গাটা থেকে আপনি যদি ওদের আমি আপনার আই আন্ডারস্ট্যান্ড, আই গট ইউর পয়েন্ট। আমি যে জিনিসটা বলতে চাই যে আমাদের এখানে ট্রেড এবং ট্রেড ডিজিটাইজেশন নিয়ে আমাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে। আমরা ভাবছি যে ট্রেড ডিজিটাইজেশন মানে ব্যাংক বা ব্যাংকিং এর উপরে। নো, ট্রেডের সাথে যেসব পার্টিসগুলো জড়িত, দ্য পার্টিস really closely concerned with the trade. Bank is a very small part. Beyond the banking industry, the big part is being played by the customs, is being played by the freight forwarders, shipping line, carrier. Upon the strength of the carrier, we are handling international trade on the strength of the paper bill of lading. So trade digitization, electronic bill of lading. In the meantime, already 7 or 8 countries, including Singapore, Bahrain, and recently United Kingdom, already passed electronic bill of lading rules. Great. But in recent times, all the 198 countries of the world should be in line with what the actual electronic bill of lading formulated by the countries. So আমরা এই জায়গাটায় যারা আমরা বিশেষ করে আমরা বাংলাদেশের কথাই বলি, যে বাংলাদেশে যারা ফ্রেট ফরওয়ার্ডার আছে, শিপিং লাইন আছে বা ক্যারিয়ার আছে বাংলাদেশে, তারাও কিন্তু আমরা কিন্তু এই ইকোসিস্টেম থেকে আমরা পিছিয়ে যদি যাই, তাহলে আমরা কিন্তু ওয়ার্ল্ড শিপিং ইন্ডাস্ট্রি থেকে আমরা কিন্তু পিছিয়ে যাব। তারপরে আপনি যে প্রশ্নটা করেছেন যে আমাদের শিপিং লাইন, শিপিং ইন্ডাস্ট্রিতে আমি মনে করি যে ট্রেড ডিজিটাইজেশন নিয়ে আরও বেশি করে কনসার্ন এবং টেকনোলজি ট্রান্সফার করা উচিত, এবং টেকনোলজিকে অ্যাকোয়েন্টেড করানো উচিত টু দ্য পিপল অফ শিপিং ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ। কারণ শিপিং ইন্ডাস্ট্রি ইজ বিগ হিউজ ইন্ডাস্ট্রি, হিউজ, মানে আই নেভার এভার থট অফ, বিকজ যে ফ্রেট ফরওয়ার্ডার, শিপিং লাইন, ক্যারিয়ার, কনসলিডেটর, so many terminologies এবং according to activities. So trade digitization এ ব্যাংক যেরকম ফাইন্যান্স এবং ফরেন এক্সচেঞ্জ ট্রানজ্যাকশনের ক্ষেত্রে ইটস এ পার্ট, এবং সব ধরনের ট্রেড আউটকামটা আসে কিন্তু ব্যাংকের মাধ্যমে। ইফ আউটওয়ার্ড ইনওয়ার্ড রেমিটেন্স, ট্রেড পেমেন্ট, ইম্পোর্ট পেমেন্ট, এক্সপোর্ট পেমেন্ট, রেমিটেন্স, বাট all the financial transaction to be resulted in from the operation of trade data, not trade document, because when we are within the trade digitization, we never ever think of the complete document, complete data, এবং সেই ডাটার উপরে আমাদের কিন্তু কাজ করতে হবে। ডাটার মধ্যে সবচেয়ে স্ট্রংগেস্ট ডেটা হচ্ছে যে আমরা বিল অফ ল্যাডিং রিলেটেড বা ট্রান্সপোর্ট ডকুমেন্ট রিলেটেড যে ডেটা, সেইগুলো, এবং দোজ ডাটা স্টেম ফ্রম দি শিপিং লাইন্স অর শিপিং ওয়ার্ল্ড। সো এখানে শিপিং ওয়ার্ল্ড বলতে আমি যেটাকে বোঝাতে চাচ্ছি, সেখানে শিপিং লাইন থাকবে, ফ্রেট ফরওয়ার্ডার থাকবে, তারপরে এয়ার ট্রান্সপোর্ট ডকুমেন্ট থাকবে, এয়ার ট্রান্সপোর্ট অপারেটর থাকবে, কনসোলিডেটর থাকবে, ইনল্যান্ড কন্টেনার ডেপো থাকবে, কন্টেনার ফ্রেট স্টেশন ম্যানেজমেন্ট যারা করে তারা থাকবে, সিএফএস, তারপরে এখানে পোর্ট অথরিটি ইজ ভেরি বিগ পার্ট। তো অল দি শিপিং stakeholders to be within that platform of digitization for understanding, for promoting the trade digitization, for the better trade, international trade development. If we are within that trade ecosystem, Bangladesh's economic growth to be escalated by 3%. I do believe it. Great insight with some data also. আচ্ছা, এবার ট্রেড ডিজিটাল থেকে একটু বের হই, আমাদের দর্শকরা হয়তো অন্য কিছু শুনতে চায়। রাইট, এই যে আপনি একটা মাল্টিটাস্কিং করছেন এখন, যে ইউর প্যাশন ফর ড্রাইভিং, এটা আসলো কোথেকে? Oh my God, it's a very fantastic question. আমি যখন গাড়ি কিনি, আমি কখনো চিন্তা করিনি যে আমি গাড়ি চালাতে পারবো। আমার ছেলেও বলে এটা। তো আপনি শুধু গাড়ি চালাচ্ছেন সেটা না, আপনি কিন্তু প্যাশন কিছু চালাচ্ছেন। আমরা চট্টগ্রাম থেকে, ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছি এবং সাথে কথা বলছি, রাত্রে বের হয়েছি। রফিক ভাই কিন্তু মানে 1%ও এখন আমি তাকে এনার্জি লুজ করতে দেখিনি। সো হ্যাটস অফ টু ইউ।
এই যে প্যাশন, এটা কিভাবে মানে আপনি গ্রো করলেন? যে না, আমি আসলে হচ্ছে কি, আমি যখন at the age of 25 I was health conscious. I started working in the morning at least 1 hour in a day. I started from 1992-3 when I was very lean and thin. One of my friend told me that you eat mosur daler pani khao, dim khao. So I started eating 2 eggs in a day. Once upon a time I started being fatter. No, তাহলে আমাকে মোটা হলে চলবে না, আমাকে I do exercise. So you were into some games or something? I played football, I played cricket, I played badminton, and I did well in the game. And you will be very much happy to hear that I was a part of the Chittagong University cricket team, national cricket team. Great. I started, but I was sidelined by the management because I was so junior at that point of time. My senior and better player over there, and they played for the university. But I practiced. I played cricket. Still now, I at the age of my 51, I play cricket whenever I get my leisure. Especially in my professional cricket tournament, I participated. In recent time, I participated badminton competition. Especially, I want to remember one of my colleagues, Tamim, who accompanied me in the duo of the competition. So I just 25 years from onward. Actually, just একটু ইন্টারাপ্ট করছি আমি। এইমাত্র আমাদের সামনে মানে যা ঘটলো, মানে অ্যাবসার্ড। বাংলাদেশে আসলে ড্রাইভিং করা সো টাফ। এই জন্য আসলে আপনাকে আমি কোশ্চেনটা করছিলাম যে আপনি কথা বলছেন, আমরা আইডিয়া শেয়ার করছি, ঘন্টা পর ঘন্টা হয়ে গেল। আপনি দেখেন এই ট্রাকটা ডান দিকে সিগন্যাল দিচ্ছে, কিন্তু যাচ্ছে বাম দিকে যাচ্ছে। আপনি দেখেন না, সে আমাকে বলছে যা করছে। আসলে বাংলাদেশে এই জিনিসগুলো আসলে কবে ঠিক হবে? আপনার কি মনে হয় যে আমাদের আসলে, আমি জানি এটা আসলে কবে ঠিক হবে, যে আমরা হয়তো আলোচনা করতে পারি যে এই যে এটা ঠিক করার প্রসেসটা কি হতে পারে? আপনি আর আমি এই যে গত 15 দিন 20 দিন আগে আমরা দুবাই ভিজিট করে জি আমরা একটা ভিডিও করেছিলাম যে তানভীরকে আমি একটা জেব্রা ক্রসিং এর সামনে দাঁড়িয়ে রাখলাম। তো আমি ভিডিও করছিলাম যে তানভীর আপনি দাঁড়ান, দেখি এই গাড়িগুলো থামে কিনা। অসাম, ফ্যান্টাস্টিক। সবগুলো গাড়ি তানভীরকে এই জায়গা করে দেওয়ার জন্য, রাস্তা পার হওয়ার জন্য সবগুলো দাঁড়িয়ে আছে। বিষয়টা হচ্ছে যে ওই ড্রাইভারগুলোও কিন্তু আমাদের বাংলাদেশ থেকে গিয়েছে, নাহলে পাকিস্তান থেকে গিয়েছে, নাহলে ইন্ডিয়া থেকে গিয়েছে, বা দুবাইয়ের কেউ হতে পারে। কিন্তু মেইন জিনিস হচ্ছে রুলস এবং হচ্ছে ল অ্যান্ড অর্ডার ইজ দ্য মেইন থিং। এবং ল অ্যান্ড অর্ডার থাকা বড় কথা না, ল অ্যান্ড অর্ডারের প্রতি সম্মানটা। প্রত্যেক দেশে আইন আছে, আমার দেশেও আইন আছে, পৃথিবীর সব দেশে আইন আছে। আইনকে মানা এবং সম্মান করা, এইটা হচ্ছে মূল জিনিসটা। এখন এই জায়গাটা আসলে একটু ইয়ে করি, এই জায়গাটা আপনার পার্সপেক্টিভটা কি, যে আইন তো আছে সব জায়গাতে, তো বাংলাদেশে মানে না কেন? বাংলাদেশে মানে না যে আইন আছে, কিন্তু আইনের প্রয়োগটা কিন্তু এখানে কিন্তু লুজ। ওকে, যে মনে করেন আমি রাস্তা পার হচ্ছি, আপনি দেখেন সেখানে আপনি জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার নয়, যদি অন্য কোথাও দিয়ে পার হন আপনি কিন্তু পেনালাইজড হবেন। কিন্তু এখানে আপনি প্রয়োজনে ট্রাকের নিচে দিয়ে ঢুকে পার হয়ে যাবেন, ট্রেনের দাঁড় করে রাখবে, ট্রেনের নিচে দিয়ে পার হয়ে যাবেন। তাহলে এটার অর্থ হচ্ছে যে আমরা কোনোভাবে আইনের প্রতি মানে শ্রদ্ধাশীল না। আর আইন ভাঙলেও আইনের কিন্তু প্রয়োগটা আমাদের উপরে হচ্ছে না, যারা ল ব্রেকার তাদের উপরে ওভাবে হচ্ছে না। এই জন্য দেখেন একটা লোক ঢাকা এয়ারপোর্টে থুতু ফেলতেছে রাস্তায়, কিন্তু আপনি দুবাই এয়ারপোর্টে যায় কিন্তু থুতুগুলো গিলে ফেলতেছে, নাহলে ডাস্টবিন খুঁজতেছে। মানে এটার মানে কি, মানে সে জানে ওই দেশে কিন্তু আইন ভাঙলে আমার কিন্তু শাস্তি হবে। এই জায়গাটাই আমাদের কিন্তু মানে আচ্ছা, মানে আমরা তো আসলে সরাসরি আইনের কাজ করি না, সুতরাং আপনার অ্যাজ এ সাধারণ অ্যাজ এ সিভিলিয়ান আপনার কি ধারণা আমাদের এখানে আইনের প্রয়োগটা আসলে কেন নেই? এটা কি প্রসেসের সমস্যা? আমরা কি প্রসেস করে দিতে পারছি না, যাতে আইনে আসলে সবাই ওই জালটায় পড়ে যায়, এবং অপরাধী যারা ছোটখাটো ঝামেলাও করছে তারাও যাতে প্রসেসের কারণেই ইন লাইন হয়ে যায়? মানে এখানে কি প্রসেসগত সমস্যা? ওকে, সো আপনার আইডিয়া কি হতে পারে যে আসলে আমাদের কি করতে হবে? আবার কথা হচ্ছে যে প্রসেসটাকে প্রপারলি ইমপ্লিমেন্ট করতে হবে। এবং শুনেন, আইন ভাঙবে, জনগণের কাজ আইন ভাঙা, কিন্তু আইন যারা প্রয়োগ করবে তাদের কাজ হচ্ছে যে আইন ভাঙলে প্রপার শাস্তির ব্যবস্থা করে। আপনি এক্সাম্পলারি যখন দুই একটা শাস্তি হয়ে যাবে,
যেমন আপনি কি করে দেখেন, সৌদি আরবে আপনি অবাক হয়ে যাবেন। সৌদি আরবে একটা মানুষকে মেরে লাশটাকে টাঙাই রাখে, তখন ওই পুলিশ ওই মানুষকে দেখায়, এই দেখো সেই অপরাধ করেছিল, ওকে মেরেছে। আমি সেই ক্যাপিটাল পানিশমেন্টের কথা বলছি না, আমার কথা হচ্ছে যে ল এনফোর্সমেন্ট করতে হবে। ল, এই জন্য এটার নাম হচ্ছে ল এনফোর্সমেন্ট এজেন্সি। লটাকে প্রপারলি এনফোর্স করতে হবে। কিন্তু আমাদের এখানে অনেক সমস্যাও আছে। আমাদের দেশ ছোট, অনেক লোক, এখানে ওইরকম ম্যানেজমেন্ট করা কিন্তু সময়ের ব্যাপার। তবে যে আমরা উই আর ডেভেলপিং, উই আর ইমপ্রুভিং a lot at different sectors, especially আজকে সকালে 999 এক্সাম্পলটা আপনি যেটা বলেছেন, I was actually না 999 আমার এক্সপেরিয়েন্স আগেও আছে ভালো। হ্যাঁ, আমি 999 ফোন দেওয়ার পরে অনেক ভালো সার্ভিস পেয়েছি, এবং পুলিশ যে ট্রুলি আমাদেরকে হেল্প করে, পুলিশের যে সত্যি 999 এর অ্যাক্টিভিটিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর সবচেয়ে বড় কথা, গরিব দেশ না, আমরা ইমপ্রুভ করছি, কিন্তু আমাদের মানুষ বেশি, এখানে ম্যানেজমেন্ট করা অনেক টাফ, অনেক টাফ। আপনি কাকে আপনি সরাবেন? এই যে রাস্তার পাশে যে ফুটপাতে ব্যবসা বাণিজ্য করে, এরাও তো আমার দেশের মানুষ, কিন্তু ওরা যাবে কোথায়, ওরা খাবে কোথায়? এখন ওদেরকে আমি পুনর্বাসনের ব্যবস্থা করতে গেলে দেখা যাচ্ছে আমার হয়তো ল্যান্ড নাই, মানি স্কারসিটি আছে, আমার অনেক ধরনের শর্টকামিংস আছে, এই সবগুলো ম্যানেজ করা, আবার ফাইন্যান্সের একটা ব্যাপার আছে। তো আমরা আস্তে আস্তে আগাচ্ছি, মানে মানুষ বেশি, এটা একটা বড় কারণ। তো আজকে আপনার প্রোগ্রাম সম্পর্কে একটু কিছু জানান। আজকে তো আমরা যাচ্ছি আমাদের অফিসিয়াল অ্যাসাইনমেন্টে। আমরা আসলে ট্রেড ডিজিটাইজেশনে আমাদের চিটাগং অফিস ট্রেড হাব, সেখানে আমরা যাব এবং আমাদের কলিগসদের সাথে আমরা মত বিনিময় করব, এবং অ্যাকচুয়ালি আমরা আমাদের যেসব ইন দ্য মিন টাইম ট্রেড ডিজিটাইজেশন ডেভেলপমেন্ট হয়েছে সেগুলো নিয়ে কথা বলবো, এবং সেগুলোর ইউজেবিলিটি এবং প্রোডাক্টিভিটি, এবং আরও আমাদের কলিগসদের যদি কোনো ফার্দার ইনপুটস থাকে সেটা আমরা কালেক্ট করবো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা একটা ট্রেডের ওয়ান অফ দি বিগেস্ট পার্ট অফ এক্সপোর্ট, আমরা এক্সপোর্ট ট্রেড ডিজিটাইজেশনের একদম ধারপ্রান্তে চলে এসেছি। আমাদের ডিজিটাইজড, বাট আমরা একটু আপগ্রেডেড মডার্নাইজড একটা সফটওয়্যার নিয়ে কাজ করবো ইনশাল্লাহ, এবং সেই ভার্সনটা নিয়েও আমরা আজকে আলোচনা করব। তো আমাদের জার্নির মূল উদ্দেশ্য হচ্ছে যে টু ইকুইপ অ্যান্ড টু ডিসমিনেট what actually our organization pursuing for the betterment of the trade ecosystem and trade digitization. So আপনি কি আসলে ডিজিটাইজেশন পুরো প্রসেসটাকে এনজয় করেন নাকি? Really? ধরেন এখানে একটা পারসেপশন আপনাকে দেই, আপনার সাথে শেয়ার করি। there are 3 পারসেপশন ওয়ার্ল্ড ওয়াইড এখন যেটা করছে। একদল মনে করছে ডিজিটাইজেশন আসলে বাজওয়ার্ড, এটা আসলে মানে সোজা বাংলায় যদি আমি আমার দর্শকদের উদ্দেশ্যে বলি, যারা বাংলাদেশি দর্শক, যারা অবশ্যই বাংলাদেশি হবেন, বুগিজুগি, দ্যাটস দ্য ওয়ার্ড পিপল আর ইউজিং। তো সিইং ইজ বিলিভিং। ডিজিটাইজেশন আসলে হঠাৎ করে চলে আসবে ব্যাপারটা এমন না, এগুলো অনেক পথ উতরে তারপর আসে একটা জায়গায় ফিক্সড হয়। তার আগ পর্যন্ত আসলে এটাকে মানুষ নিতে চায় না। এটা একটা আছে, অনেকে আছে যারা ইয়াং জেনারেশনের ছেলেপেলেরা আছে, যারা নতুন আসছে, ক্যারিয়ার শুরু করেছে, তারা আবার ডিজিটাইজেশনে বেশি খুব আগ্রহী। বাট অ্যাট দ্য সেম টাইম আমরা কাজ করছি, আমরা তো শুধুমাত্র নতুনদের নিয়ে কাজ করবো না, আমাদের এক্সপিরিয়েন্সেরও প্রয়োজন। আমাদের প্রচুর নলেজেবল কলিগস আছেন, ইন্ডাস্ট্রি কলিগস আছেন, ইন্ডাস্ট্রিতে প্রচুর যারা এতদিন সার্ভ করে গেছেন, কিন্তু সময়ের কারণে হয়তো তারা ডিজিটাইজেশনের জিনিসটাকে আসলে নিতে চান না। তো তাদের প্রতি বা তাদেরকে এই ইকোসিস্টেমে এক সাথে রাখার জন্য আমরা কি করতে পারি, আর আমাদের জুনিয়র যারা আসছে, যারা আরও বেশি টেক সেভি, তারা কি করতে পারে, তাদের অ্যাপ্রোচ কেমন হওয়া উচিত সিনিয়রদের প্রতি, সিনিয়রদের অ্যাপ্রোচ কেমন হওয়া উচিত জুনিয়রদের প্রতি যারা ডিজিটাইজেশন আগ্রহী। এই যে মেলবন্ধনটা, হ্যাঁ, এইটা আসলে আপনি কিভাবে দেখেন? আমি খুব সুন্দর প্রশ্ন করেছেন। দেখেন, আমি যখন ব্যাংকে জয়েন করি 2001-2 সালের দিকে, তো বাংলাদেশ ব্যাংকে একটা চিঠি আসছে যে তোমরা এই চিঠির জবাবটা সফট কপি এবং হার্ড কপি আকারে বাংলাদেশ ব্যাংকে পাঠাবো, দুইভাবে। এখন হার্ড কপি বুঝতেছি আমরা যে এটা কাগজের মাধ্যমে পাঠাবো, কিন্তু আমাদের কিছু কিছু কলিগ সফট কপি খুঁজে পাচ্ছে না। সফট কপিটা কি, হ্যাঁ। তো আবার এখন দেখেন, সেই 2001-এর এক্সপিরিয়েন্সটা আজকে জিনিসটা খুবই হাস্যকর। আমি যে জিনিসটা বলতে চাই যে আপনি
একটা শব্দ আছে ইনএভিটেবল এবং ইনডিসপেন্সেবল, যেটাকে আপনি পরিহার করতে পারবেন না, কিন্তু আপনি পরিহার করতে করতে কিন্তু এই ট্রেড ইকোসিস্টেম, ট্রেড ডিজিটাইজেশনটাকে আমরা কিন্তু এই ইয়ে করবো। এই যে তানভীর দেখাচ্ছে পাশে হাইওয়েকে ফেলে যাচ্ছে, এখানে খুব জম্পেশ খিচুড়ি। আমি তো না, আজকে আমরা এমন একটা জায়গায় খাবো যেখানে একদম পুকুর পাড়ে, যেটা জগন্নাথ দিঘির পাড়ে, খুব সুন্দর কিছু রেস্টুরেন্ট আছে, ভালো রান্না হয়, ভালো গরুর মাংস, ভালো হাঁসের মাংস, ভালো মাছ এবং ফ্রেশ মাছ। এবং সেখানে কিন্তু হোটেলগুলো দেখতে কিন্তু অত জিগজাগ না, বাট মানে খাওয়াটা কিন্তু খুব চমৎকার। আজকে আমরা একটা ডিজিটাল পডকাস্ট এবং একটা মোটো ব্লগও হয়ে গেল। রাইট রাইট। আমি সেজন্য একটা জায়গা, নতুন জায়গা চিনলে খিচুড়ি হাত ছাড়া করছে না, যে হাইওয়ে বলে ভাইয়া আপনি তো ফেলে চলে যাচ্ছেন, ওয়েট যে আমরা সামনে খাবো। যাক, আমরা মূল কথায় ফিরে আসি যে আজকে দেখেন তাহলে আপনি ডিজিটাইজেশনকে যারাই কিন্তু এই যে বাজোয়াট বলছে বা অ্যাকসেপ্ট করছে না, আপনি চিন্তা করে দেখেন যারা 2001 সালের দিকে বলেছিল, আপনারা কিন্তু অবচেতনে সাবকনশিয়াসলি ইউ আর অ্যাকসেপ্টিং দ্য ডিজিটাইজেশন। সাবকনশিয়াসলি আপনি সিস্টেমে ঢুকে যেতেই হবে। দিস ইজ দ্য রিয়ালিটি। আপনি দেখেন, আপনি যারা ডিজিটাইজেশনকে নিয়ে ব্যঙ্গ করেছে, তারা কিন্তু তাদের সামনে এখন কিন্তু ল্যাপটপ, তাদের সামনে কম্পিউটার। যারা একটা সিপিইউ যারা ওপেন করতে পারতো না, তারা কিন্তু এখন কিন্তু ওয়েল ইকুইপড। যুগের প্রয়োজনে, সময়ের প্রয়োজনে, ডিমান্ড অফ টাইম এবং নেসেসিটি নোজ নো ল। এখন সেই জায়গা থেকে আপনি দেখেন অবচেতনে কিন্তু আপনি ডিজিটাল ট্রেড, ডিজিটাইজেশনকে, ডিজিটাল ব্যাংকিংকে আপনি কিন্তু অ্যাকসেপ্ট করতেছেন। এবং আপনি চিন্তা করে দেখেন যে আপনার লাইফ কিন্তু উইদিন দ্য ডিজিটাইজেশন এবং ডিজিটাল ওয়ার্ল্ড, ডিজিটাল ইকোসিস্টেমটাই কিন্তু আপনি কিন্তু ইউজ টু হয়ে গেছেন। মোরলেস কম বেশি হতে পারে, বাট আস্তে আস্তে দেখবেন যে আমরাও কিন্তু সেই একটা পর্যায়ে চলে যাব, যে আমরা এখন কম্পিউটার দেখতে অনেক লোক যায় না। একসময় বাংলাদেশের গ্রামে গঞ্জে প্রাইভেট কার যেত, প্রাইভেট কারকে আমরা বলতাম যে দেখতে একটা কচ্ছপের মতো লাগে, তো আমরা বলতাম যে কচ্ছপের মতো গাড়িগুলো, একটা এক্সাম্পল করতাম। আজকে দেখে বাংলাদেশের অলিতে গলিতে আনাচে কানাচে প্রাইভেট কার। তো বিষয়টা হচ্ছে তাই যে আমাদের থিঙ্কিংটাকে যদিও আমি অ্যাকসেপ্ট করতে চাই না, মুখে বলছি, বাট সোসাইটাল ইম্প্যাক্ট, সোসাইটাল প্রেশার, ডিমান্ড অফ টাইম এবং প্রফেশনাল ডিমান্ড ফর লিভিং or our existing in the globalized platform, digitization is inevitable. If you sound negative to the digitization or digitization, but in mind you're accepting subconsciously the reality of the digitization. True. তো এই জায়গাটায় আসলে আমি যদি আমার একটু পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি, যেহেতু আমি একেবারে টেকনিক্যাল সাইডটা নিয়ে কাজ করি। আমি যখন আজ থেকে 4-5 বছর আগে যখন এই ডিজিটাইজেশন একটা শুরু হচ্ছে আর কি, প্রক্রিয়াটা আমাদের ট্রেডের, কোড ট্রেডের মধ্যেও আসলো। আমি যখন কাজ শুরু করেছি, এরপর আমাকে এমনও শুনতে হয়েছে যে সায়েন্টিস্ট। ওকে, সো মানে আমি জাস্ট শেয়ার করার জন্যই করছি যে মানে ইন এ সার্কাস্টিক ওয়ে, যে আমাকে সায়েন্টিস্ট বলা হতো, আমার সাথে যারা কাজ করতো তাদেরকেও সায়েন্টিস্ট বলা হতো। অ্যাকচুয়ালি উই আর নট সায়েন্টিস্ট, সো এটা সার্কাস্টিক ওয়েতে বাঁকাভাবে আমাদেরকে বলা হতো। তো ওই সিচুয়েশনটা ধীরে ধীরে আমি দেখছি না এখন চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন যেহেতু যারাই বলতো তারাও কিন্তু আসলে দেখছে যে না, দেয়ার আর চেঞ্জেস, এবং চেঞ্জেস হচ্ছে, চেঞ্জেস আসছে। এবং সামনে আগামী 5 বছরের মধ্যে আমি দেখি বাংলাদেশের তো আপনারা দেখবেন যে ট্রেড ল্যান্ডস্কেপটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। পুরোপুরি না হলেও অ্যাটলিস্ট 60-70% একটা ইকোসিস্টেম আপনারা দেখতে পাবেন। এবং বাই 8 years, নট ইভেন 10 টু বি এক্সাক্ট, 7 to 8 years, আজকে আমরা 24 সালে বসে কথা বলছি, 2031 এর মধ্যে দেখবেন ফুল ল্যান্ডস্কেপ আর ডিফারেন্ট ল্যান্ডস্কেপ উইল বি देयर। রাইট। সো আজকে আমার মনে হয় এই জায়গাটা আমরা শেষ করতে পারি। আমি সবশেষে একটা কথাই বলি, সেটা হচ্ছে যে দেখেন, এক সময় আমরা দেখতাম যে অফিসারের সামনে কাগজ বেশি, ফাইল টাইল বেশি পড়ে থাকতো, আমরা ভাবতাম যে এই অফিসারটা মনে খুব কাজ করে প্রতিষ্ঠানের জন্য। আর এখন একটা মাইন্ডসেট আমি সবাইকে বলি, এখন যে অফিসারের সামনে কাগজপত্র নাই, ক্লিন ডেস্ক,
তাদেরকে এখন আমরা বলবো যে ট্রু অফিশিয়ালস। গ্রেট ইনসাইট, এটাই হচ্ছে ইম্প্যাক্ট অফ দ্য ডিজিটাইজেশন। গ্রেট। So that's all. Thank you very much. We are very near to the. আশা করি পরে আবার এরকম কোনো জার্নি হলে আবার দেখা হবে আপনাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ। Bye bye. আসসালামু আলাইকুম।